10 টাকার যে কতগুলো কোথায় এই কাউন্টারের মধ্যে 10 টাকা উনি 5 টাকা করে বেশি রাখছে 5 টাকা করে বেশি রাখছেন এখানে শত শত 10 টাকা আছে আল্লাহর দোয়াই দিয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে দিয়ে গেলাম মহিলার কাছ থেকে 10 টাকা বেশি রেখে দিচ্ছে দুইটা টিকিট কাটছেন না 105 টাকা করে আপনি কত টাকা দিয়েছিলেন ওনাকে 220 টাকা দিছি দুইটা 220 টাকা দিচ্ছেন দুইটা 220 টাকা হলে তো দুইটার দাম কত পড়ছে 110 টাকা উনি 5 টাকা করে বেশি রাখছে একটু প্লিজ কষ্ট করে আসবেন আমি আপনার সন্তানের মতো আসুন এখানে কি আছেন আপনি এখানে দুইটা টিকিট ওনার কাছ থেকে 5 টাকা করে বেশি রাখছেন কেন রাখছেন এর আগে যে আপনাদেরকে এতবার না করা হয়েছে আপনারা 5 টাকা করে বেশি রাখবেন না একজনের চাকরি পর্যন্ত যাওয়ার অবস্থা আপনি কি চান আপনার চাকরি যাক 10 টাকা ফেরত দেন এখন ওনাকে 10 টাকা আপনার কাছে কি বাংতি নাই বাংতি ছিল না 10 টাকা তো আছে 10 টাকা ফেরত দিন তবে বাংতি তো আছে দেখি ওই পাশে চাবিটা ওটা খুলেন দেখি আমরা যাচ্ছি কাউন্টারের ভিতরে শুধুমাত্র দেখার জন্য ওনাদের কাছে কি আসলে ভাঙতি নাই নাকি ওনারা ইচ্ছে করে দেয় না ওনাদেরকে ধরলে বলে ওনারা 5 টাকা নাই আসলে কি 5 টাকা নাই 5 টাকার পেজ না পেজটা হলো এরা সময় সুযোগ পাইলে 5 টাকা নাই বলে 5 টাকা রেখে দেয় আবার সুযোগ পাইলে 10 টাকাও রেখে দেয় এই যে এখন তো চাইলে এই মহিলার এখন তো আপনারা তো দেখছেন ঠিক আছে আপনারা দেখছেন মহিলার কাছ থেকে 10 টাকা বেশি রেখে দিচ্ছে অর্থাৎ মানে যখন যার কাছ থেকে 20 টাকা রেখে দেয় সুযোগে ধান্দা করতে পারে 10 টাকার যে কতগুলো 10 টাকা যদি ফেরত দেওয়ার সিস্টেম না থাকে তো এখানে শত শত 10 টাকা আছে এই যে দেখেন শত শত 10 টাকা এরপরও 10 টাকা রেখে দিতে চাইছে তো যদি ভাঙতি না থাকতো তাহলে একটা কথা ছিল ভাঙতি আছে অনেকগুলো 10 টাকা আছে এরপর 10 টাকা মহিলার কাছ থেকে রেখে দিচ্ছে ওই দিন সকালে আমি আপনারা জিজ্ঞেস করতো আল্লাহর দোয়াই দিয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে দিয়ে গেলাম ভালোভাবে করে গেলাম আপনিও মরবেন আমিও মরুম শুনলেন না যদি আপনাদের এগুলো আমরা পাই আমরা কিন্তু টোটাল এখানে আন্দোলন শুরু করবো যে আপনারা আমাদের চেষ্টা করি ভাই অন্যান্য 10 টাকা রেখে দিচ্ছে ওর কারণে ভাঙতির বেজাল ভাঙলাম ভাঙতির বেজাল তো মনে করেন আমরা এর আগের বার আসছি বলে গেছি আপনাদের যত ভাঙতি লাগলে পাটোয়ারি থেকে আনবেন আমাদের কথা বলবেন পাটোয়ারিতে ভাঙতি দিয়ে দিবে অথবা আপনারা যদি না পারেন আমাদেরকে দিবেন আমরা ভাঙতি এনে দিব কিন্তু ভাঙতি থাকার পর আপনারা যে টাকা ফেরত দেন রাইখে দেন ইচ্ছে করে এটা তো আপনার মানুষের হক আপনি খেয়ে ফেলেন মানুষের হক খেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এগুলা যদি হয় আমরা নেক্সট টাইম আন্দোলন করবো প্রত্যেক সেক্টরে যতগুলো লোক আছে সবার পদ দেখছে মোহাম্মদ ফয়সাল আপনি তো মুসলমান না এখন আপনি যে একজন মানুষের 5 টাকা 10 টাকা করে হক রাখছেন 1 টাকার বদলে 700 টাকা নামাজ নিয়ে যাবে আপনি এই পর্যন্ত এখান থেকে যত টাকা খাইছেন যদি মানুষগুলার ইবাদত আপনার সকল ইবাদত যদি পাবলিক নিয়ে দেয় হাসরের ময়দানে আর যদি আপনি মনে করেন মানুষ সবগুলা গুণ আপনার কাছে দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি এগুলা কেন করেন আপনি যেগুলো করতেছেন এগুলো হারাম আপনি একজন মুসলমান হিসেবে আপনার কাছে আপনি মানুষের 1 টাকা হক খাওয়া আপনার জন্য হারাম আপনি কি এটা জানেন হারাম জানার পর আপনি কেন এটা এগুলো যে করে আল্লাহ করে জব দিতে পারবেন হাসরের ময়দানে এগুলো করবেন